আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আসছি পুকুরে মাছ ধরতে। তো মাছ ধরে আজকে রান্না করবো আর কি। তো আসলে সকালবেলা ঘুমের থেকে উঠেই শুনি যে মাছ ধরতে আসছে। তো আমি চিন্তা করলাম যে আমি একটু যাই দেখি কী মাছ ধরে। আসলে এটা আমাদেরই পুকুর, মানে আমার আব্বা এবং আব্বার ভাইয়েদের আর কি, আমার কাকাদের। তো আসলে এই পুকুরে ছোটোবেলায় অনেক মাছ ধরছে, অনেক, যেহেতু খাল সাথে, তখন কিন্তু মানে খালের মানে নদীর পানি আসা যাওয়া করতে হয়েছে। এখন যদিও পারবাইন্দা লাইছে, তো মাছ জিয়াইছিল, আসলে ওই মাছে কিছু আছে আর কি, তেলাপিয়া মাছ। তো আইসা দেখলাম যে 2টা তেলাপিয়া পাইছে, ছোটো ছোটো অনেক মাছ পাইছে। পরে আমি আসার পরে দেখলাম যে একটা খেপি 5টা তেলাপিয়া উঠছে। তা আসলে অনেক, যেহেতু পুকুরে এখন আর জাহি জালদা মাছ ধরা হয় নাই, জালরে কিন্তু আমরা জাহি জাল বলি। তো আসলে অনেক ডালা, মানে জাল ফালাইলেও একদম জাল আটকা যায় আর কি। তো এই তো এই তেলাপিয়া পাইছে, পরে আবার আমি আইসা পড়ছি। এরপরে আর একটু হয় না, তবে ছোটো ছোটো মাছ উঠছিল আর কি। তো দেখেনি যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর ওইটা হচ্ছে আমার বাপের বাড়ি, মাঝখানে পুকুর আর কি। তবে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি একবারই, তবে আমার দাদা এই বাড়ি থেকে ওই বাড়িতে চলে গেছে আর কি। তা আমি আসার কিছুক্ষণ পরে দেখলাম যে আসলে চলে আসছে। এরপর আর মাছ পায় নাই, মানে তেলাপিয়া মাছ আর পায় নাই। তো মাছ তো জিয়াইছিল তেলাপিয়া, ওই কারণে আর কি কিছু তেলাপিয়া রয়ে গেছে। তো দেখেন একদম টাটকা তাজা মাছ, আর সাথে একটা ওই যে কী মাছ জানি বলে, এটা আসলে এটা দেখলেও ভয় লাগে, আর কেমন জানি মাছটা অনেক শক্ত। তো তারপরে তো মাছ কাটতে বসছে। আসলে মাছ একলা একলা কাটছি, অনেক সময় লাগছে। ছোটো মাছগুলা যেহেতু চান্দা মাছ ছিল, এগুলো কাটা ফালায়া কাটতে সময় লাগছে। তো কাইটাই তো মাছ সব ধুয়ে আনলাম। তো এর মধ্যে আবার যেগুলা রান্না করবো রাইখা, বাকিগুলা কিন্তু ফ্রোজেন করে রাখলাম। তো ছোটো মাছের চচ্চড়ি করবো। তো এরপরে কিন্তু গোসল টোসল কইরা নামাজ শেষ করে আবার কাটাকুটি করতে আসছি, যেহেতু রমজান মাস আসলে যখন নামাজের পর থেকে সব কিছু শুরু করতে হয়। তো এই তো দেখেন পিচ্চিটা, এটা আমার দেবর ছেলে, আর তো আমার ছেলে, দুজন মিলা বল খেলতেছে। আমি কিন্তু পয়সা পয়সা কাটতেছি আর ওদের এই খেলা দেখতেছি। তো এই তো একদম সব কিছু কাইটা নিয়ে আসছি, গুছিয়ে রান্না করবো এখন। তো সত্যি বলতে গুছাই নিতে পারলে রান্না করতে আর তেমন সময় লাগে না, দাঁড়ায় একটার পর একটা রান্না করা যায়। তো কিছু তেলাপিয়া মাছ নিয়েছিলাম রান্না করার জন্য। তো ছোট ছোট কইরা আমি কাইটা নিয়েছিলাম। 2টা তেলাপিয়া মাছ খুব বড় ছিল। তো আসলে রমজান মাস তো মাছ রান্না না করলে হয় না, তবে রান্না করলে না মাছটা বেশিরভাগ থাকে। ছেলে মেয়ে একবেলা খাইলে অন্য বেলা খায় না। আর এই ছোটো মাছটা একদম কড়া করে ভাজা নিয়েছিলাম, এটা চচ্চড়ি করবো। আর তেলাপিয়া মাছটা রান্না করবো আলু আর টমেটো দিয়ে। তো তেলের মধ্যে প্রথমে আলুটা ভালোভাবে ভাজা, তারপরে কিন্তু সব মশলা দিয়া কিছুক্ষণ কষে এখন দিয়ে দিলাম টমেটোটা। তবে সব তরকারির মধ্যে আলু টমেটো তরকারিও কিন্তু খাইতে খুব ভালো লাগে। তাই এই তো ধনিয়াপাতা দিয়ে উঠে নিলাম। আসলে তাজা মাছ না খাইতে সবসময় ভালো লাগে। যদি এখন এই জাহিজাল আর মাছ ধরার দৃশ্য তেমন দেখা যায় না আমাদের এলাকায়। আসলে পুকুরই তো নাই, পুকুর খাদি যা ছিল সব কিছু একদম বালু দিয়ে ভরাট করে নিছে। তা আমি এই তো মাছের চচ্চড়িটা বসাই দিছি। বসাই দিয়ে আবার দেখা গেছে ছেলেমেয়েরা বানা ধরছে যে ওরা, মানে তেলাপিয়া মাছটা আনাম বাজা দিতাম, ওরা এক একজন এক একটা খাইব আর কি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়া ভালোভাবে মাখাই নিতেছি। মাখাইয়া দেখা গেছে তরকারিটা হইতে হইতে মাখাই রাখলাম আর কি। তবে আসলে রমজান মাস তো ওরা বলছে ঠিকই, তবে ওরা মাছটা খাইতে পারে নাই, মানে একজনে একটু একটু কইরা আর মাছটা খাওয়াই হয়নি। এই তো চচ্চড়িটাও হয়ে গেছে, আর এখন ওই তো মাছটা বাইজা নিমু। তো আসলে রমজান মাস না হইলে মনে হয় যে খাইতে পারতো, তো ওরা আসলে রোজা ভাইঙ্গা তেমন খাইতে পারে না, পোলাপান তো, আমরা তো বড় মানুষই খাইতে পারি না। তো এই তো রান্না বান্না শেষ, ডিমডো বাইজা নিয়েছিলাম। তো এই তো দুধও নামা নিয়েছিলাম, দুধ জাল করে নিমু। আর মাছটার সাথে কয়েকটা মরিচও দিয়ে দিছিলাম, কারণ মাছ ভাজার সাথে কিন্তু পোড়া মরিচটা অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে।